শোন জ্যোতি, আমি তোকে পরিষ্কারভাবে বলছি, এ বাড়িতে মিন্টুর বিষয় নিয়ে মন খারাপ করে রাখা যাবে না, যাবে না এবং যাবে না। মিন্টুর সাথে আমাদের কি এরকম সম্পর্ক? হ্যাঁ, তারপরে তো আমি আর জাহিদ মিলে ওর জন্য যথেষ্ট করেছি। আমরা থানা পর্যন্ত গেছি, পুলিশ আমাদেরকে কথা দিয়েছে খুব শিগগিরই ওই অপহরণকারী চক্রের বিরুদ্ধে তার অভিযান চালাবে। আর কি করবো আমরা? বাবা, আমি কি একবারের জন্য বলেছি যে তোমরা কোনো কিছু করনি? একজন মানুষের জন্য কি আমার খারাপ লাগতে পারে না? মিন্টু ভাইয়ের অসহায় মায়ের জন্য কি আমার একটু মায়া লাগতে পারে না? মিন্টু ভাইয়ের কথা মনে করে মন খারাপ হওয়াটা কি অস্বাভাবিক বাবা? হ্যাঁ, অস্বাভাবিক। মিন্টুর সাথে তোর এত কিসের সম্পর্ক, হ্যাঁ, যে মন খারাপ করতে হবে? বাবা, একটা গুড নিউজ আছে। কি? মিন্টুর খবর পাওয়া গেছে। মিন্টুকে যে অপহরণ চক্রটা ধরে নিয়ে গিয়েছিল, পুলিশ তাদের ট্র্যাক করতে পেরেছে। তাই নাকি? কোথায়? গাজীপুরে। গাজীপুরে? রেস্কিউ অপারেশন চালু হয়ে গেছে। হ্যাঁ। গাজীপুর তো খুব কাছে বাবা, আমি যাব। বাবা, ভাইয়াকে একটু বলো না গাজীপুরে আমাকে নিয়ে যেতে। তোর মাথা কি খারাপ হয়েছে নাকি হবার পথে? তুই গাজীপুরে গিয়ে কি করবি? মিন্টু ভাইকে গিয়ে উদ্ধার করব। তোর মুখে মিন্টুকে নিয়ে হাহাকার আকুতি মিনতি দেখে কিন্তু আমার মেজাজটা খুব খারাপ হচ্ছে। অবশ্য দোষ তো তোর না, দোষ তো বাবার। আরে এখানে আমি আবার কি করলাম? হ্যাঁ, তোমার। কারণ তুমি কিছু পারো আর না পারো, এই বাসার ঠিকানাটা মানুষকে ঠিকই দিতে পারো। এর জন্যই বাসায় মানুষ আসার এসব হয়। আচ্ছা বাবা, তোমার বাসায় কি রাজভোগ সাজানো থাকে? আরে কি আশ্চর্য! আমার বাড়ির ঠিকানা আমি আমার আত্মীয় স্বজনকে দিতে পারবো না? না, দিবা না। কারণ তুমি তোমার বাসার ঠিকানা দাও দেখি না এই যে জ্যোতি এখন মিন্টু মিন্টু করছে। আচ্ছা, কেন তোমরা শুধু শুধু নিজেদের মধ্যে ঝগড়া করছো? আমি তো এমনি এমনি বলেছি যাবার কথা, আমি তো সত্যি সত্যি বলিনি। আমি আমার কাছে দোয়া করি আল্লাহ যেন মিন্টু ভাইকে উদ্ধার করে দেয়। জ্যোতি, তোর মুখে মিন্টুর নাম আমি আর শুনতে চাই না। তুই এক করে আমাদের সামনে যা যা। আর শোনো বাবা, তুমি এই বাড়ির ঠিকানা আর কাউকে দিব না। কাউকে মানে কাউকে না। কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাগার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। জামাই, আরোটা দিন আমার ঘুরাইলা, একটা সিগারেট খাইলাম, তোমার কাছে চাইছি, তুমি আমার খাওয়াইলা না, মনে অনেক কষ্ট পেয়েছি আমি। ভাই আপনি তো টাকা দেন নাই, টাকা স্যার আমি কেমনে সিগারেট খাবো আপনারে? আচ্ছা তাক, সিগারেট তোমার কারণ লাগতো না, সারাদিন আমাকে তুমি কামের চেরার মতো ঘুরাইছো না, আবার রাস্তার মধ্যে ওই যে সিগারেটের যে প্যাকেট না, আমি টোকা টোকায় দেখেছি ওখানে যে ধূমপান মৃত্যুর জন্য কারণ আর কি, বুঝছো? পরে আমি আদর্শ লুবিটা আমরা ব্রেনে ঢুকাইছি, সিদ্ধান্ত নিয়েছি তাক খাইতাম না। কাম করো,
তোমার টুর্কিটা আমরা দাও, আমি নিজেকে ওই যে তোমার ইয়ে মনে করবো আর কি, এই যে বাদামওয়ালা, ওই যে বাংলা সিনেমার মধ্যে, হ্যাঁ, নায়ক জসিম বাদাম বেচে যে বড় লোক হয়ে গেছে না, ওই পিলটা নেবো আর কি। দাও ভাইয়া। ভাই বাদামওয়ালার সাথে লাভ কি, গুন্ডামি করতেছেন, ওরে ঠিক আছে জায়গা। এই দুষ্ট থাক, আমি জানিতাম না তোমাকে। শোনো, তুমি আমরা বিটলামি কেড়ে করতেছো, হ্যাঁ? আমার নাম কি তুমি জানো না? বিটল। আর বিটল কেউ বিটলামি করে ভাইয়া? দাও না, টুর্কির তো চাইছি, এমন কেড়ে করতেছো, দাও ভাইয়া। না 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 ভাই, টুকরি মুকরি দেওয়া যাবো না, জানতো আপনি। আচ্ছা আচ্ছা থাক, জানা লাগতো না। আচ্ছা ভাইয়া, তোমাকে আমার জীবনের একটা কষ্টের কথা বলি জানো? ছোটবেলায় আর কি, তখন কত বয়স হবে আমার, 8-9 বছর হবে। পরে আমি একটা মেলার মধ্যে গেছিলাম, আমার ছোট ভাই আমার সেম নিজের ভাইয়াকে নিয়ে গেছিল আমার কিন্তু। পরে আমার ছোট ভাইটা হারিয়ে গিয়েছে, আমাকে রেখে কোথাও জানি চলে গেছে ভাই না। পরে তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি ভাইয়া জানো, তোমার মধ্যে আমার ছোট ভাইয়ের চেহারাটা আমি মিল পেয়েছি ভাই, যে তোমার এখানে তিল, ও তোমার এখানে তোমার দুটো তিল তো ভাইয়া, তারও দুটো তিল ছিল, খালি খালি একটু নিচা ছিল আর কি, বুঝছো ভাইয়া? আসো ভাই একটু কোলাগুলি করি ভাইয়া প্লিজ। ওই তোমার ভাইয়া না ভাইয়া, ওই যে একটা কথা আছে না, চোখের মনি ভাইয়া রে, একটু কোলাগুলি কর না রে ভাইয়া। কোলাগুলি চাইছেন, এটা দেওয়া যায়, আইন কোলাগুলি দিই। দেখছো ভাইয়া, তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমার এই ভাইয়াটা ভুলে নাই। ওকে থাক ভাই, থাকবো, হ্যাঁ ঠিক আছে। লক্ষ্মী চেনার মতো তুমি আরো আর বেশ আর দরকার নাই, বেশ জায়গা ভাই, হ্যাঁ ওকে। এত দেরি কেন করতেছিলাম না ফোন দেওয়ার লাগিয়া? শুনুন, কাম আমি সেরা হচ্ছি, একদম সিপের মধ্যে রাখছি, বুঝুন? ও আমি তাড়াতাড়ি মামুদেরকে ফাটাই, বুঝুন? ফাটাই দিলে কোট টাকা হয়ে গেছে। না 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 না, 10 মিনিট পরে ফাটাই, আমি অনেক ফেমাস তো, আমার দেখলে কিনে আনবো আমি, যাইলো। ওকে 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 ওকে। কিরে, তোর পড়াশোনা নাই? আর শুনলাম ইদাদিং নাকি তুই টিউশনিতেও যাস না, ব্যাপার কি? আর রাত কত হয়েছে, ঘুমাস না কেন? ঘুমা। ভাইয়া, তুই সবসময় এরকম খারাপ আচরণ করিস আমার সাথে। আমি তোরটা খাই না, তোরটা পড়ি। ইয়েস, তুই আমারটা খাস, আমারটা পড়িস। তোর কি মনে হয় বাবা শ্বশুর যায়? বাবা শ্বশুর যায়। কিরে, কি হয়েছে? এত রাতে এরকম চিৎকার চেঁচামেচি করছিস কেন? তোর মা অসুস্থ, ওষুধ খেয়ে কেবলই ঘুমাতে গেল। দেখো না বাবা, ভাইয়া সারাক্ষণ আমার সঙ্গে রুড বিহেভ করে, আমার ভালো লাগে না। তোর ভালো লাগুক আর না লাগুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যুথি, তুই ইদানিং যা হইতেছিস না। আরে ও কি হয়েছে কি? ও তো ঠিকই আছে। ও ঠিক আছে, তোমার চোখে তো জীবনে কোনো ফল্ট ধরা পড়ে নাই, কারণ আল্লাহ তোমার বানাইছে এই ফল্ট ছাড়া। জীবনে এত কিছু করছো, সেগুলোই তোমার কাছে ফল্ট মনে হয় নাই, আর জ্যোতির ফল্ট তুমি কিভাবে দেখবা? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলছিস এসব? আর এত চিৎকার চেঁচামেচি করে নাকি এত রাতে কেউ? আশেপাশের লোকজন আছে না, তারা কি কি বলবে, কি শুনবে, শুনে কি বলবে? হ্যাঁ আচ্ছা বাবা, মিন্টু ছাড়া পাইছে কিনা সেটা কি তুমি জানো? না, তুই তো বললি যে পুলিশ ইয়ে করছে, চেষ্টা করছে, তো তারপরে তো আর কোনো কিছু বলিস নাই, তো জানবো কি করে? তার মানে তুমি জানো না, তাই তো? তুমি জানো না, তাও তুমি সকালে খাইছো, দুপুরে খাইছো, দুপুরে ঘুমাইছো, রাতেও ঘুমাবা। আমিও তাই, সকালে খাইছি, দুপুরে খাইছি, পড়ছি, পড়াইছি, এখন রাতে ঘুমাবো। কিন্তু এই জ্যোতির চোখে ঘুমটা কোথায় বাবা? জিজ্ঞেস করো ওকে। কি রে জ্যোতি,
তুই কি এখনো ওই মিন্টুর চিন্তা অস্থির আছিস নাকি? বাবা, মিন্টুকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমার টেনশন কমবে না। আরে এটা কি পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, কি রে, কি হয়েছে কি তোর? সকালবেলা এত বকাবকি শোনবার পরও মানে তোর কি লজ্জা শরম নাই? এখনো তুই মিন্টুর চিন্তা মাথায় নিয়ে বসে আছিস? হ্যাঁ, বোঝাও বাবা, ওকে বোঝাও, ওকে বলো, আরো বলো। আমি ওর সঙ্গে আর কোনো কথা বলবো না এই ব্যাপারে। ও যদি আর বেশি তেরিবেরি করে তাহলে ওকে ডিরেক্ট আমি বিয়ে দিয়ে দিব। সঞ্জুতি, তোকে না এখানে পড়াশোনা করার জন্য রাখা হয়েছে। কোথাকার কোন মিন্টু তার জন্য চোখের পানি দিয়ে বুক ভাসানোর জন্য এখানে রাখা হয় নাই। ঠিক আছে, যা যা যা। কে? পুলিশ। হ্যালো। ও আচ্ছা, ভাইয়া, পুলিশ কল করেছিল, কি বলেছে? বলেছে পুলিশ ওখানে রেস্কিউ অপারেশনে গিয়েছিল কিন্তু মিন্টুকে পায়নি। তাহলে মিন্টু ভাই কোথায় গেছে? মিন্টু কোথায় গেছে মানে? মিন্টু কোথায় গেছে সেটা আমি কি করে বলবো? আমি কি পুলিশের সাথে ওখানে গিয়েছিলাম নাকি মিন্টুর সাথে ছিলাম? যত সব। ঠিক আছে ঠিক আছে, এখন বাদ দে, যা যা ঘুমাতে যা। এই তুইও ঘুমা, যা। তুমি বোঝাও, কে বোঝাও, ওর সাথে আমি কোনো কথা বলবো না। যা তো যা, ঘুমাতে যা। রাতের বেলায় বড় বড় ছেলে মেয়ে এরা চিৎকার চেঁচামেচি জড়িয়ে দিয়েছে। এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দে মাথা থেকে, যা ঘুমাতে যা। লাইট অফ করে দে। আমি এখন খাবো না। আজকে তোমার ছুটির দিন, মেনুতে যা যা আছে তোমার খেতে হবে। আগে আমি ছুটির দিনে সকাল 9টা বাজে উঠতাম, আপনি আসার পর থেকে আমাকে 6টা বাজে উঠতে হয়। কেন? কারণ আমি জানি কখন তোমাকে ঘুমাতে যেতে হবে, কখন ঘুম থেকে উঠতে হবে। ঠিক আছে? তোমার এখনো হোমওয়ার্ক বাকি আছে, বই পড়া আছে, অনেক কাজ আছে। কুইক, তাড়াতাড়ি খেয়ে নাও, কুইক কুইক কুইক। খাবো না। কান্না বন্ধ করো, খাও। দাদু ভাই, দাদু ভাই, দিবা, দেখো আমাকে মারলো। লেগেছে দাদু ভাই? দাদু ভাই, এই মেয়ে, তুমি কোথাকার কে? দুদিন হলো এসেছো, সে আমার দাদু ভাইকে মারধর শুরু করেছো। আমি যেখানকার যেই হই না কেন, এটা আমার কাজ, আর আমার কাজের মধ্যে নাক গলাতে আসবেন না প্লিজ। নাক গলাতে আসবো না মানে? তুমি আমার দাদু ভাইকে মেরেছো কেন? কেন মেরেছি সেই কৈফিয়ত তো আমি আপনাকে দেবো না। আমার কৈফিয়ত যা দেওয়ার আমি জুলি ম্যাডামকে দেবো। আপনি প্লিজ আপনার কাজে যান আন্টি, আমাকে আমার কাজ করতে দেন। কাজে যাবো মানে? তুমি কত বড় সাহস দেখিয়েছো তুমি জানো? আমি ওকে খাবার দিয়েছি, সেই খাবার ওকে খেতে হবে। যদি না খাই তাহলে ওকে আরেকটা দিব আমি, আর সেই রাইট আমার আছে। তোমার রাইট আমি জানি না, তুমি আমার দাদু ভাইকে মারবে কেন? মুগ্ধ, দাদির আঁচল ছেড়ে ভদ্র ছেলের মতো এখানে বসে চুপচাপ তোমার খাবারগুলো খেয়ে নাও, নাহলে কিন্তু আমি মামুনিকে কল করব, তোমার আরো শাস্তির ব্যবস্থা করব। কল করো তোমার ম্যাডামকে। কত বড় স্পর্ধা তার যে সে তোমাকে পারমিশন দেয় আমার দাদু ভাইকে মারার জন্য। দেখেন আন্টি, আপনি এখানে প্লিজ কোনো ঝামেলা করতে এসেন না। আপনি চুপচাপ এখান থেকে সরে যান, আমাকে আমার কাজটা করতে দেন। আমি যাব না। ঠিক আছে, আমি তাহলে জুলি ম্যাডামকে কল করছি। আজকে ছুটির দিন, উনি ঘুমাচ্ছেন, আর আপনার কারণে যদি তার ঘুমের ব্যাঘাত ঘটে তাহলে আপনি কি বলবে আপনার ভেবে দেখেছেন? হ্যাঁ, ভেবে দেখেছি তো, অনেক কিছু হবে। ঠিক আছে, আমাদের নাতি যখন আমাদের হাতে নাই, যা ইচ্ছা করো। শুধু একটা কথা বলি, তোমার কাজ তুমি করো, কিন্তু এমন কিছু করো না যাতে বড়দের অভিশাপ পাও। আন্টি, আপনি আপনার নিজের কথা ভাবেন, আমার কথা আপনার ভাবতে হবে না। আপনি প্লিজ এখান থেকে যান। বাই। মুগ্ধ, এসো, খাওয়া শেষ করো, খাওয়াটা শেষ করো। বসো বসো, শেষ করো, নাও খাও, নাহলে কিন্তু আরেকটা দিব একদম। নাও নাও, আমার দাদির দিকে কেন তাকাচ্ছ? নাও।
একেবারে শেষ করো। বাবা ও আইসে পড়ছো? তোর ফুপুর বাসায় গেছিলাম। ওরে মশা রে মশা, এক সের মশা। কি এক ফকিরনির কাছে বন্ডারে বিয়ে দেছে। যাই হোক, আমি নিজের থেকে তারে বললাম যে দেখ, মোর হাটে রিং পরানো হইবে, কিছু টাহা দে। দিলে না, একটা টাহাও দিলে না। দেশে 500 টাকার একটা পুরান নোট দেশ। তুমি না বলে কোথায় কোথায় যাও বাবা? আর ফুপুর কাছে তারপর কি করলা? টাকা আনলা নাকি আনো নাই? না আনলে হাসে রাগ করতো না, মনের বিরুদ্ধে যাইয়ে টাকাটা নিয়ে এসি। আচ্ছা বাবা, তুমি না তোমার জামাইয়ের কাছ থেকে টাকা নিলে, আবার ফুপুর কাছে টাকা কেন চাইলা? আরে বাবা, আমি কি তার কাছে টাকা চাইতে গেছি? আমি তো দেখা করতে গেছি। আমি ওরে বলছি আমার মাইয়া জামাই ওরে 1.5 লাখ টাকা দিয়েছে হাটে রিং পরানোর লাগিয়া। যদিও ভালো একটা রিং এর দাম প্রায় 2.5 লাখ টাকা। হাতে কি টাকা তো দেশে, তাই না রে মা? আচ্ছা বাবা, তুমি রিংটা কবে পরাবা? কয় কি রিং কি আমি পরামু? রিং পরাইবে ডাক্তার, হে যেদিন কইবে সেদিন যাই পরামু। মুই কইলে কি পরাই দেবে? তা বলবা কেন? তো জামাই বাবা যে কি ঘুমায়, তার কি প্রমোশন হয়েছে? কত 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 টাকা বাড়ছে? না, আমার কোনো প্রমোশন হয় নাই। তুমি চাকরি করো না, ব্যবসা করো? মনে করেন ওরকম কিছু একটা। এখন কমিশনের লগে কাজ করি, 50-50-তে কাজ করি। টাকাই আর টাকা। আপনার কোনো অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে তাহলে আপনি এই বাসা ছেড়ে চলে যেতে পারেন। কি কও বাবা, আমার কথা থাকবে কি কারণে? তোমার ব্যবসার টাকা 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 আইলে হইলে, তুমি কি করো না করো এইটা দিয়ে আমার দরকারটা কি? টাকাটাই হয়েছে আসল। আমি দোয়া করি তুমি আরো বড় হও, একসময় এই এলাকার কমিশনার হয়ে যাও। এরপরে তোমার শ্বশুর বাড়ি যাইয়া তোমার শাশুড়ি আর ওই সম্বন্ধী টমন্দি যা আছে হ্যাঁ করে এক সেট সায়স্তা করিয়ে দেবা। চিন্তা করিয়ে দেখো, আমারে বাড়ির থেকে তারা বাইর করিয়ে দিচ্ছে। আরে ভাই, সরি আব্বা, আমার এইসবের টাইম নেই। আপনি খান দান ঘুমান, সাবধানে খাওয়া দাওয়া করেন যেন আবার হার্ট ফুটা না হয়ে যায়। আরে কি বলো বাবাজি, আমার হার্ট এমনিতেই অনেক শক্তিশালী, তারপরে রিং পরাইলে আরো শক্তিশালী হয়ে যাবে। কি রে মা, খালি এক সেট বিস্কুট দাও, আর কিছু নাই? আর কি খাবা বাবা? এই ফল ফুরুষ দিতে পারো, এত দাও না। আচ্ছা, আমি আনতেছি। লইয়া চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? সুন্দরী গো রাগ করো না। না ভাই, তেমন কিছু না। ফুর্তির কারণ কি? মনসুরে ফিরছে? খবর আছে কোনো? না ভাই, মনসুর তো এখনো আসেনি। ভাই একটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করেন। না, মনে করার মতো কথা হইলে তো মনে করুন। ঠিক আছে, তুই যখন কইতে দিছিস ক, কি কবি? আমার মনে হয় ভাই, মনসুরে আপনি একটু বেশি লাই দিতেছেন। মনসুর 2টা মার্কেট থেকে নিজের নাম ভাঙ্গাইয়া প্রতিদিন 1 লাখ টাকা করে তুলতেছে। আপনারা কি হিসাব দেয় ভাই? হিসাব না দিয়ে চাইব কই? হিসাব দেয়, ঠিকই দেয়। তুই সবকিছু জানোস না দেখে এই কথা কইতাছিস। ভাই আমি কিছুই বুঝলাম না ভাই। আপনার সাথে আমি কতদিন থেকে আছি, যখন আপনি কমিশনার ছিলেন না সেই থেকেই তো আমি আপনার কাছে আছি। তা আপনি তো আমারে কোনোদিন এরকম এক্সেস দেন নাই। মনসুর সেই দিনকে আসলো, আর তাকে আপনি এত এক্সেস দিলেন। শোন, নেতার পেটে পিস্তল ধরার পর আমি মনে করছিলাম আমি দল থেকে চাপে পড়ব, কিন্তু নেতা ব্যাপারটা বাড়তে দেয়নি, বরং দলে আমার নিয়ে প্রশংসা করা হইতেছে। আমি দলে একটা সাহসী বলারে জায়গা দিচ্ছি।
আর দলে সাহসী বলা থাকা মানে আমার কবজির জোর বোঝায় দেওয়া। হ্যাঁ, এই যে তুই এতগুলা বছর আমার লগে আসছিস, হ্যাঁ, হাইকমান্ডের কাছে নিজের সাহসী বলে পরিচয় দিতে পারছস? পারস না। আর মনসুর আইতে না আইতে দলের সবার কাছে সাহসী হয়ে গেছে। জীবন। হ্যাঁ ভাই, বুঝছি ভাই, আপনি কি কইতে চান সেটা আমার বোঝা শেষ। শোন, মনসুরের মতো চলো, পরে আপাতত কিছু পাওয়ার দরকার নেই। যখনই দেখবো যে আমার মাথার উপরে দিয়ে আমাকে ছাড়াই দেওয়ার চেষ্টা করতেছে, তখনই এইটা ফালায়। জি ভাই, একদম ক্লিয়ার, বুঝতে পারলাম ভাই। আচ্ছা, এখন গানটা রেকর্ড গা। আরে আমারে দেখে যে গানটা বন্ধ করছস, ফুর্তির গান, আমারও কেন জানি মনটার মধ্যে খুব ফুর্তি হইতেছে, আনন্দ লাগতেছে। আচ্ছা ভাই। কি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তো ভয় লাগে আরো ভালো, কি চলেছে একা পথে। মিন্টু ভাই, মিন্টু ভাই, আসো আসো, ভিতরে আসো। ভাইয়া, ভাইয়া, মিন্টু ভাই আসছে। যদি এবার তাড়াতাড়ি খাইতে তো, আমার পেটের মতো অনেক খিদা লাগছে। মিন্টু ভাই, তুমি ঠিক আছো? না না, জেলার মানুষ আছে এইটা আকাশ জাদুর শপথ। কিন্তু এনে কোনো বিলাই থাকে না, সব বাঘ হয়ে চলতে হয়, বাঘ। আমি তো বিয়ের আগেও বুঝতে পারিনি যে বিয়ের পর ছেলেটা আমাদের এমন হবে। সবই আমাদের কপাল সাক্ষী। এই এলাকা থেকে নির্বাচন করব, জামাই যেহেতু পিছে আছে। যারা আমার টাকা পয়সা লয়ে লইল, যারা আমার বিদেশ পাঠানোর কথা কয়ে আমার উপরে এত অত্যাচার করলো, তা করে কি আমি এমনি ছেড়ে দিব মামা? আপনি কোন লাভের অঙ্ক কোষে লোভ লালসা, সুখের খোঁজে প্রতিদিন বাড়ে হতাশা, এখানে হৃদয় ভাঙার কান্না, প্রেম বুঝেও যেন বোঝে না, প্রয়োজনে কাছাকাছি ডাকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।